আসসালামু আলাইকুম। এই যে পিছন পাশে এই যে কবুতরের ঘরটা আছে না, আপনাদের বলছিলাম যে এই ঘরটা আমি দোতলায় শিফট করব। তো ফাইনালি আজকে আমার এই দোতলা শিফট করার কাজটা চলমান হয়েছে। সেটা কি দিয়ে হইলো সেটা আপনাদেরকে দেখাবো। একটু পিছিয়ে যাও, এ পাশে একটু দেখাবো, একটু পিছিয়ে ওই পাশে যাও। হ্যাঁ, এই যে দেখেন, মোটামুটি যদি দোতলা করতে চাই তাহলে আপনার যেহেতু একটা পাটাতন দিতে হবে, সেটা কাঠ দিয়ে। তো ওইটা দিতে গেলে আমার যে কিছু কিছু আপনার মাটামের প্রয়োজন আছে, যেটা গ্রামের ভাষায় আমরা এখানে ধন্না বলি। তো এক এক জায়গায় এক এক হয়তো ভাষা হতে পারে। তো মোটামুটি এখানে 7 পিস ধন্না কাইটে নেওয়া হয়েছে, 14 ফুট লম্বায়। এখন আমার এই ঘরটার মানে এদিকে চওড়ায় হলো 14 ফুট, 14 ফুট। আর লেন্থে হইলো মানে লম্বায় হইলো মানে 15 সাড়ে 15 ফুট। এই 15.5 ফুট বাই 14 ফুটের একটা ঘরের ভিতরে আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ আমার কবুতরগুলা, মুরগি, লেয়ার মুরগি, দেশি মুরগি এগুলা নিয়ে কাজ করছি। তো যেহেতু আধুনিকতার একটা ব্যাপার স্যাপার থাকে খামারি হতে গেলে, তো সেই আধুনিকতার ছোঁয়াটাকে কাজে লাগানোর জন্য আমি তাজরুল ভাই এই যে আমার খামার ঘরটাকে আমি জাস্ট দোতলাতে শিফট করতেছি বা করব, কাজ শুরু হবে ইনশাল্লাহ আগামীকাল থেকে। এটারও আপডেট, A to Z আপডেট ভিডিও আপনারা পাবেন। কারণ দেখা গেছে যে আমি যেইভাবে যে জায়গা থেকে কাজগুলা করি, দিন শেষে সেম কাজগুলাই যদি আপনি আপনার প্যাটার্নে যদি করতে পারেন, এই জন্য এই মেসেজগুলো দেওয়া। বুঝাইতে পারছি? তো আর একটা কথা বলি, আমার যে এই যে ঘরটা, এই ঘরটা কিন্তু একেবারে অকেজো হয়ে গেছে। একটু পিছিয়ে নিয়ে পুরো ঘরটা একটু দেখায়ও। এই ঘরটা কিন্তু একেবারে অকেজো হয়ে গেছে, মানে বাহিরের নেটগুলা মানে অনেক দিন হয়ে গেছে, মোটামুটি 8-9 বছর হয়ে গেছে এই বেড়ার বয়স। এই বাউন্ডারির যে নেটগুলো এগুলো একদম ওয়েস্টেজ হয়ে গেছে, এগুলো ফেলাই দেওয়া হচ্ছে, হলো নতুন করে করতে হবে। ইভেন উপরকার যে চালটা আছে, টিনের চাল, তার উপরে কিন্তু আমি জিও শিটটা দিছি। দেখেন, এটা কিন্তু আমার জিও শিট, নিচে কিন্তু টিনের চাল। তো টিনের চালটা যেহেতু অনেক দিনের পুরনো, প্রায় মনে করেন 19 থেকে 20 বছরের পুরনো টিনের চাল এটা, তো ওইটাকেও রিকভারি করতে হবে। এই জন্যই আমি বাইপাস করে কি করতেছি, এই কবুতরের খামারটাকে শিফট করে আমি দোতলাতে ল্যান্ড করাবো। এবং নিচে যে জায়গাটা থাকবে, আলটিমেটলি নিচের জায়গাটাতে কি করি সেটা ইনশাল্লাহ একটু সিক্রেট থাক নাকি, পরবর্তী সময়ে আপনারা দেখবেন। স্টেপ বাই স্টেপ তো সকল আপডেট পাবেন ইনশাল্লাহ। তো যারা আমাকে চিনেন এবং জানেন, তারা মূলত অর্থে আমি তাজরুল ভাইয়ের জন্য পার্সোনালি একটু দোয়া করবেন। আমি সবসময় তরে আপনাদের দোয়া প্রত্যাশা রাখি। দিন শেষে আমি যাতে আপনাদের ভালোবাসাটাকে কাজে লাগিয়ে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কৃষি সেক্টরটাকে মূলত একটু ডেভেলপ করতে পারি। যতটুকুন আমার এই ব্র্যান্ডে অভিজ্ঞতাটা আছে, সেই অভিজ্ঞতাটাকে আমি বাস্তবে কাজে লাগিয়ে হচ্ছে হলো এর ফলাফলটা কি আসে, রেজাল্টটা কি আসে, সেটা আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। আর কাজ কিভাবে করি, কোন প্রসেসে করি, কোন পদ্ধতি ব্যবহার করে আমি কোন কাজগুলো কিভাবে করি, আপডেট A to Z আপনারা ভিডিও ইনশাল্লাহ পাবেন। শুধুমাত্র আজকে জানালাম যে আমি না, এই কাজটা স্টার্ট করতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে স্বয়ংসম্পূর্ণরূপে পুরো কাজটাকে সমাপ্তির দিকে নিয়ে যেতে পারি, ইভেন আপনাদেরকে সকল কাজের আপডেটটা স্টেপ বাই স্টেপ জানাই দিতে পারি। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।